আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। ভাইয়া আপনি তো রংপুর থাকেন, আমি তো ঢাকা থাকি। তো রংপুর কি যাওয়া লাগবে? আপনি সরাসরি চেম্বারে আসেও ট্রিটমেন্ট নিতে পারবেন, আর যদি চেম্বারে আসতে না পারেন সেক্ষেত্রে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি মেডিসিন নিতে পারবেন। এখানে আমি কিছু আচ্ছা কোশ্চেন তাহলে করি আপনার। আপনি জি যে পিকটা দিছেন আপনার হাতের এবং পায়ের, জি, শুধু হাতে আর পায়ে আছে, আর কোথাও কোথাও নাই, শুধু পায়ে আর হাতে। এই যে অনেকগুলা, এটার বয়স কত জানেন? আপনি শুনবেন না বয়স কত? আমি তো আপনাকে প্রশ্ন করার সুযোগই তো দিতেছেন না, আপনি সব বলতেছেন। আমি এখানে কিছু কোশ্চেন করি আপনাকে, আপনি উত্তর দেন শুধু। আপনার বর্তমান হ্যাঁ বয়স বলেন। কত? আমার বর্তমান বয়স 22 বছর। 22 বছর। আপনার এই সমস্যাগুলো শুরু হয়েছে কত বছর বয়স থেকে? যখন আমার 7 বছর বয়স তখন থেকে শুরু হয়েছে। যখন আপনার 7 বছর বয়স তখন থেকে আপনার শুরু হয়েছে, তার মানে আপনার প্রায় 15 বছরের মতো এই সমস্যাটা, তাই তো? হ্যাঁ, 15 বছর, হ্যাঁ। এর মধ্যে আপনি এই বিষয় নিয়ে কোনো ট্রিটমেন্ট বা চিকিৎসা নিছেন এখন পর্যন্ত? হ্যাঁ, অনেক চিকিৎসা করছি, অনেক। এই সমস্যাটা আপনার মা বাবার বা অন্য কারো আছে কি? জি না, আমার নানা নানু দাদা দাদু কারো বংশে নেই, শুধু আমার। শুধু আপনার? এর মধ্যে জি। এই বিষয়টা নিয়ে আপনি কোনো ট্রিটমেন্ট বা চিকিৎসা নিছেন এখন পর্যন্ত? হ্যাঁ, এখনো আমি বছরে একবার ওষুধ খাই, কবিরাজি ওষুধ। পহেলা বৈশাখের আগের দিন ওষুধটা খাই, কিন্তু এটা বাড়তেছে না, কিন্তু কমতেও আসে না। হুম। আচ্ছা, এখানটা আমি আপনাকে বলি, আপনার এটা হচ্ছে স্যাথি বা ধবল রোগ বা ভ্যাটিলিগো যেটাই বলেন, হুম এই সমস্যাগুলায় হুম অন্য কিছু না। আর হুম এই প্রবলেমগুলো হচ্ছে আপনার বিশেষ কিছু হরমোনাল ইনব্যালেন্সের কারণে হয়। বিশেষ করে হচ্ছে হুম মেলানিন হরমোন থেকে এই প্রবলেমটা চলে আসে। সো এগুলো হুম কিন্তু হুম। ক্রনিক ডিজিজ, ভালো হতেও একটু সময় লাগে। এই ক্ষেত্রে আপনি যদি এই বিষয় নিয়ে আমাদের ট্রিটমেন্ট বা চিকিৎসা কন্টিনিউ করতে চান, তাও আপনাকে একটু সময় দিয়ে ট্রিটমেন্ট করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। এই ক্ষেত্রে আমাদের আচ্ছা, কতদিন ট্রিটমেন্টটা সময় নিলে আপনার আচ্ছা তাও, ভাইয়া, কতদিন সময় লাগতে পারে? এই ক্ষেত্রে আপনি যদি আমাদের ট্রিটমেন্ট বা চিকিৎসা নেন তাহলে আপনার কন্টিনিউ একটা না 7 থেকে 8 মাস মেডিসিন খাইতে হবে। এবং এই 8 মাসের আচ্ছা মেডিসিন আমরা একবারে দিব না, আমরা মেডিসিন দিব আপনার 2 মাস করে। আপনি 2 মাস মেডিসিন খাবেন, 2 মাসের মধ্যে আপনার কতটুকু পরিবর্তন আসে এটা জানাবেন। এটার উপর নির্ভর করে পরবর্তী 2 মাসের মেডিসিন হবে। এভাবে আপনার কন্টিনিউ একটা আচ্ছা না সাত এটা থেকে আট মাস খাইতে হবে। আচ্ছা, এটাতে কি কোনো বাচ্চা হবে? আমাদের মেডিসিন মানে খাওয়া খাবার? অবস্থায়, হ্যাঁ বলি আপনাকে, আমাদের মেডিসিন খাওয়া অবস্থায় আপনি কোনো প্রকার টক জাতীয় খাবার খাবেন না, প্রথম কথা হচ্ছে এটা। আর দ্বিতীয়ত, আপনি হুম মাছ আর দুধ এই দুইটা জিনিস একসাথে খাবেন না। যেদিন মাছ খাবেন ওদিন কোনোভাবে দুধ খাবেন না, আর যেদিন দুধ খাবেন ওদিন মাছ খাবেন না। এই এতটুকু মেনটেন করে চললে এনাফ, এর থেকে বেশি কিছু করার দরকার নেই। হুম। আচ্ছা, আমি এখন এক জায়গায় ওষুধ খাইতেছি, সেই জায়গায়ও নিষেধ আছে। তেঁতুল, মিষ্টি কুমড়া, দুধ, ডিম একদিন খাওয়া নিষেধ, কিন্তু দুধ আর ডিম খাওয়া যাবে। কিন্তু আপনি যেটা বলছেন মাছ আর দুধ একদিন খাওয়া যাবে না, আমি যেটা ওষুধ এই জায়গায় বলছে দুধ আর ডিম একদিন খাওয়া যাবে না। এগুলো আমি 3-4 বছর ধরে বাইসা বাইসা খাইতেছি, কিন্তু ভাবতেছে না, কিন্তু এভাবে স্টপ রয়েছে। আপনি কিন্তু মেডিসিন খাচ্ছেন না? মেডিসিন শুধু একবারে আমাদেরকে পহেলা বৈশাখের আগের দিন শুধু এটা খাওয়ায়। না, এইটা মানে তো এটা কবিরাজের সেইখান থেকে শুধু খাওয়াই দেয়, আর যাওয়া লাগে না সব সময়, শুধু 1 বছর পর পর। এটা তো কোনো ট্রিটমেন্টের মধ্যে পড়ে না, কিন্তু অবশ্যই আপনার ট্রিটমেন্টে আসতে হবে এটা। এটা হচ্ছে কবিরাজ, এটা হচ্ছে কবিরাজি ওই আঙ্কেল স্বপ্নে দেখছে। আমি এখানটা আপনাকে বলি, আপনার এটা হচ্ছে স্যাথি বা ধবল রোগ বা ভ্যাটিলিগো যেটাই বলেন, এই সমস্যাগুলাই। আর এই প্রবলেমগুলো হচ্ছে আমাদের স্কিনের মধ্যে এক ধরনের কোষ থাকে, মেলাটোনিন কোষ। এই মেলাটোনিন কোষ থেকে আপনার আর মেলানিন হরমোন নিঃসরণ হয়। যখন মেলাটোনিন কোষটা ড্যামেজ হয়ে যায় বা নিস্তেজ হয়ে যায়, তখন আর মেলানিন হরমোনটা নিঃসরণ করতে পারে না, ওই অংশটুকু সাদা হয়ে যায়। তো এটাকে স্যাথি বা ধবল রোগ হিসাবে পরিচিতি বা বলা হয়। তো এটার জন্য অবশ্যই আপনার ট্রিটমেন্টে আসতে হবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা ভাই, এখন আমার কথা আরেকটা, এটা কি মালিশ করা লাগবে না খাওয়া লাগবে? এখানে খাওয়ার জন্য মেডিসিন থাকবে, ব্যবহার করার জন্য ক্রিম থাকবে। ব্যবহার করার জন্য আছে? ব্যবহার করার জন্য ক্রিম শুধু রাতে বেলা করে। শুধু রাতে বেলা? জি। আচ্ছা, এখন আমি হচ্ছে 2 মাসের গর্ভবতী অবস্থায় আছি, এখন আমি কি এখন চিকিৎসা করতে পারবো? আপনি 2 মাসের প্রেগনেন্সি যেহেতু আছেন, এখন মেডিসিনটা না খাওয়াটাই উত্তম হবে। আপনি জাস্ট শুধু ক্রিমটা ব্যবহার করতে পারেন, কিন্তু মেডিসিন এখন খাওয়া যাবে না। শুধু ক্রিম? শুধু ক্রিমটা ব্যবহার করতে পারেন। জি, আবার বলেন, বুঝছি না। শুধু ক্রিম ব্যবহার করতে পারবেন, মেডিসিন খাইতে পারবেন না এখন। মেডিসিন খেতে হলে ক্রিমে কি কোনো উপকার? প্রেগনেন্সি অবস্থায় মেডিসিন এটা খাওয়া যাবে না।
আমার কথা বুঝিয়েন। হুম, আচ্ছা, তাহলে প্রাইস কত আর ডেলিভারি কত? আপনার আমরা তো ক্রিম, ঢাকা থাকি, আমরা তো আপনাদের দেশে না। এখানে ক্রিম আপনার একটা হচ্ছে 1250 টাকা 1 মাসের, আর 2 মাসের ক্রিম যদি নেন তাহলে 2500 টাকা। হুম, 2500। জি, আর আউট কোনো খরচ আছে? এখানে আউট আর কোনো খরচ নেই। হুম, আচ্ছা, এখন আমি আপনার কাছে এটা বলছি